নূতন ভাঙন করতে হবে আমাদের, নূতন ভাঙন করতে হবে আমাদের। আমাদের যারা এই খাবলা মারা মানসিকতার নেতা, যারা তোলাবাজি করার নেতা, এদের বিরুদ্ধে লড়তে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই লড়াইয়ের জন্যই আগামী দিন যে 2021 নূতন ভাঙন করতে হবে আমাদের। তাই আজকের যারা নূতন ভাঙন করার ডাক দিচ্ছে তারা কি পারবে নূতন ভাঙর করতে? যদি নূতন ভাঙর করতে চায় তাহলে কি ভাঙা ব্রিজ, ভাঙা রাস্তা? আমরা চাই না নূতন ভাঙর, আমরা চাই পুরানো ভাঙর। ভাঙরের কংক্রিট ব্রিজ আমাদেরকে ফিরিয়ে দিন, আমাদের ভালো রাস্তা ভেঙে গেছে সেগুলো ফিরিয়ে দিন। আমরা নূতন ভাঙর চাই না। আজকের যদি কোনো নেতা যদি নূতন ভাঙর করার ডাক দেয় তাহলে আমি পরামর্শ দেব, যদি নূতন ভাঙর করতে হয় তাহলে জনগণের ভোট অধিকারের আগে ফিরিয়ে দিক। নাকি আস্থা দেখায়, কিন্তু ভাঙড়ের রাস্তাঘাট একেবারেই চলার অনুপযুক্ত। ভাঙড়ের রাস্তাঘাট মানুষ কেন, গরুও চলতে গিয়ে হোঁচট খায়। শুধু রাস্তাঘাট নয়, ব্রিজেরও একই অবস্থা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারেই সাতুলিয়া এবং সোনপুর এর মাঝখানে যে ব্রিজটা, ঝাড়ারাইট ব্রিজ, সেই ব্রিজের এখানে দেখতেই পাচ্ছেন ব্রিজের দুরবস্থার কারণে স্থানীয় মানুষজন এই ব্রিজটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে। সন্ধ্যের পর থেকে বন্ধ থাকে এবং দিনের বেলা যারা যাতায়াত করে তারা এটা খুলে দেওয়া হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ করা রয়েছে, এটা খুলে দেওয়া হয় যাতে হেঁটে মানুষ চলতে পারে বা কোনো রকমের সাইকেল নিয়ে যেতে পারে। কারণ এই ব্রিজটা একেবারেই অনুপযুক্ত বা অযোগ্য, যে যখন তখন বিপদ কিন্তু আসতে পারে। ইতিমধ্যেই অনেক ঘটনা ঘটে গেছে যে অনেকেই এই ব্রিজে পারাপার হতে গিয়ে কারোর সাইকেলের চাকা ঢুকে গেছে, কারোর পায়ে কেটে গেছে, কারোর বাইক পড়ে যাবার মতো অবস্থা হয়েছিল। এমনই ঘটনার সাক্ষী কিন্তু স্থানীয় মানুষজন রয়েছেন, তারা বলছেন। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখবো যে ভাঙড়ের নেতারা কিন্তু একে অপরের বিরুদ্ধে এখন গোষ্ঠীদ্বন্দ্বে তারা একে অপরের বিরুদ্ধে বলছেন। কেউ বলছে নতুন ভাঙড় গড়ব, কেউ বলছে ভাঙড়ের উন্নয়নের জোয়ার বইয়ে দেবো। কিন্তু আসলে ভাঙড়ে অনুন্নয়নের ছাপ প্রত্যেকটা জায়গায়, কখনো স্বাস্থ্যকেন্দ্র, কখনো রাস্তায়, আবার কখনো ব্রিজে। এই মুহূর্তে যে ব্রিজের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে একেবারেই ঝাড়ারাইট ব্রিজ, সাতুলিয়া এবং সোনপুর যাওয়ার যে বাগজোলা খাল পার রোড, বাগজোলা খালের উপরে কিন্তু এই ব্রিজটা। এবং এখান দিয়ে সাতুলিয়া মাদ্রাসায় এই হাজার হাজার ছাত্রছাত্রীরা এখান থেকেই এই ব্রিজ পারাপার হয়ে যায়। বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা এখানে আপনার সোনপুর, ছেলেগোয়ালিয়া, ঝাড়ারাইট এই সমস্ত গ্রামের ছাত্রছাত্রীরা কিন্তু এই ব্রিজ পারাপার হয়ে সাতুলিয়া মাদ্রাসা যায়। সেই ব্রিজের কিন্তু এখন এতটাই দুরবস্থা যে যখন তখন বিপদ কিন্তু ঘনিয়ে আসতে পারে। কেউ বলছে নতুন ভাঙড় গড়ব, কেউ বলছে উন্নয়নের ভাঙড় গড়ব, কিন্তু আসলে ভাঙড় অনুন্নয়নের ছাপ এমনটি দেখা যাচ্ছে। এই ব্রিজের অবস্থা নিয়ে কী বলবেন আপনি? দেখুন, এই ব্রিজটা নিয়ে ভাঙড়ের যিনি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লাকে তো ভাঙড়ে কখনো দেখা যায় না। যে অভাব অভিযোগ তার কাছে জানাবো, তার কাছে অভাব অভিযোগ জানানোর জন্য আমরা দেখা করতে সেই ময়ূক ভবনে একাধিকবার গেছি। সেখানে আমরা শুধু এই ঝাড়ারাইট ব্রিজ নয়, এমন করে আপনার ছেলেগোয়ালে একটা ব্রিজের এই একই অবস্থা, আপনার কাঠজলাতে ব্রিজের একই অবস্থা। আমরা এই কয়েকটা ব্রিজের জন্য দাবি জানাই। তারাকে বলি যে কংক্রিটের ব্রিজ ছিল, এখন সেখানে কাঠের ব্রিজ, তবু সেই কাঠের ব্রিজে একদম চলার অনুপযুক্ত। এটা আপনি দ্রুত সংস্কার করুন এবং কংক্রিটের ব্রিজের ব্যবস্থা করুন। তিনি কিন্তু একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন যে করে দেব। আজও কিন্তু তিনি একটা প্রতিশ্রুতির মতো কথা রাখেননি। আজকের আপনারা দেখেন এই যে ব্রিজটির একদম চলার অনুপযুক্ত হয়ে পড়েছে। গতকালকে একজন বাইক আরোহী এখান থেকে পড়ে যায় এবং দুজন গুরুতর আহত হয়, তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ভাঙড়ের নেতারা তো সবসময় উন্নয়নের বুলি আওড়াচ্ছেন, কি বলবেন? দেখেন, ভাঙড়ের নেতারা কেউ বলছে নূতন ভাঙড় গড়ব, কেউ বলছে ভাঙড়ে উন্নয়ন ভরিয়ে দেব। আসলে তারা ভাঙড়ের নূতন ভাঙড় কী জিনিস তারা জানে না। ভাঙড়ে আসলে উন্নয়ন করতে হয় কি তারা জানে না। আপনি দেখবেন ভাঙড়ের রাস্তাঘাট অত্যন্ত খারাপ, চলার অনুপযুক্ত। এমনও রিপোর্ট আছে যে ভাঙড়ে রাস্তা খারাপের জন্য আমাদের প্রসূতি মায়েরা সেই রাস্তার উপরে সন্তান প্রসব করে।
যাদের কাছে উন্নয়ন নিয়ে বারবার আপিল করা সত্ত্বেও তারা যখন উন্নয়ন করতেই পারে না, তাদের মুখে উন্নয়নের ভাঙড় করার কথা মানে একদম মানে কি বলবো, সেই মরিচিকার মতো। তাই আজকের যারা নূতন ভাঙড় করার ডাক দিচ্ছে, তারা কি পারবে নূতন ভাঙড় করতে? যদি নূতন ভাঙড় করতে চায় তাহলে কি ভাঙা ব্রিজ, ভাঙা রাস্তা? আমরা চাই না নূতন ভাঙড়, আমরা চাই পুরানো ভাঙড়ের কংক্রিট ব্রিজ আমাদেরকে ফিরিয়ে দিন। আমাদের ভালো রাস্তা ভেঙে গেছে, সেগুলো ফিরিয়ে দিন। আমরা নূতন ভাঙড় চাই না। আজকের যদি কোনো নেতা যদি নূতন ভাঙড় করার ডাক দেয়, তাহলে আমি পরামর্শ দেব, যদি নূতন ভাঙড় করতে হয় তাহলে জনগণের ভোট অধিকারের আগে ফিরিয়ে দিক। মানুষ কি পারবে নূতন ভাঙড়ে স্বাধীনভাবে ভোট প্রদান করতে? মানুষ কি পারবে রাত বিরাতে মানুষ ঘোরাফেরা করতে? পারবে কি তারা উন্নয়ন করতে? পারবে কি তারা যে আর কোনো নূতন প্রসূতি মা রাস্তায় সন্তান প্রসব করবে না? যদি এই সবগুলো বন্ধ করে, যদি ব্রিজের উন্নয়ন হয়, যদি রাস্তার উন্নয়ন হয়, যদি মানুষ ভোট দেওয়ার অধিকার পায়, যদি কোনো বুথ দখল না হয়, যদি ভোটের সময় কোনো মা তার সন্তানকে কোলখালি না হতে হয়, যদি কোনো ভাই ভাইকে না হারায়, যদি কোনো পিতা সন্তানকে না হারায়, তাহলে আমরা বলবো যে আপনারা যে কথা বলছেন, হ্যাঁ নূতন ভাঙড়, সেদিনই নূতন ভাঙড় স্বপ্ন দেখার আপনাদের সফল হবে। চাই এইগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে নূতন ভাঙড় হবে, তা নাহলে আমরা নূতন ভাঙড় চাই না। আমাদের কংক্রিটের ব্রিজ এবং ভালো রাস্তা এবং সুষ্ঠু পরিবেশ আমাদেরকে ফিরিয়ে দিন, আমরা নূতন ভাঙড় চাই না। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।